হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটে কিচেন উইথ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি চলে এসেছি দারুণ মজাদার একটা মিষ্টি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ছানা ছাড়াই ছানার জিলিপি, আর খুব সহজে। চলুন তাহলে রেসিপি তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমেই বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এখানে আমি গ্যাসটা অন করে মিডিয়ামে রেখেছি আঁচটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট এলাচ। এবার এই চিনিটা গলিয়ে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। দেখুন চিনির শিরাটা বেশ সুন্দরভাবে ফুটে চিনিগুলো গলে গেছে, আর এটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আর রেডি করে নেব বাকি উপকরণ দিয়ে মিষ্টিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দেব 2 থেকে 3 চামচ পরিমাণ ময়দা। যতটা গুঁড়ো দুধ নেবেন তার ঠিক হাফ ময়দা দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ খাবার সোডা, আর দিয়ে দেবো 1 চিমটি পরিমাণ লবণ। এবার এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ ঘি নিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে ময়ান দিয়ে নেব। এবার এর সাথে ভালো করে আমি ঘিটা মাখিয়ে নেব। এইভাবেই সুন্দর করে মেখে নিতে হবে। দেখুন এটা বেশ সুন্দরভাবে মাখা হয়ে গেছে, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। হাত দিয়ে মুঠো করলে একটা ডালা হয়ে যাচ্ছে। এবার আমি এই সময় দিয়ে দেব লিকুইড দুধ। এখানে আমি দুধটা গরম করে ঠান্ডা করে রেখেছিলাম। এবার পরিমাণ মতো চামচে করে দিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি ঢেকে 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। এবার এর থেকে আমি ছোট ছোট করে কেটে নিয়ে হাতের তালুতে রেখে লম্বা লম্বা করে তৈরি করে নেব। দেখুন আমি কয়েকটা লম্বা করে তৈরি করে নিয়েছি। এবার এগুলো দিয়ে আমি মিষ্টির শেপটা দিয়ে নেব। এইভাবে এক সাইড থেকে ধরে রোল করে নেব। আপনারা চাইলে একটু জলও লাগিয়ে নিতে পারেন। দেখুন তৈরি হয়ে গেল জিলিপি শেপে। একটা রেডি হয়ে গেল। এভাবেই আমি বাকিগুলো তৈরি করে নেব। দারুণ একটা জিলিপি রেসিপি, কোনো রকম ছানা কাটানোর ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজে এই রেসিপিটা বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। দেখুন আবারও একটা তৈরি করে নিয়েছি। এইভাবে আমি আরও দুটো তৈরি করে দেখাচ্ছি। যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে আপনারা খুব সহজেই এটা দেখে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন মিষ্টির দোকানের মতো ছানার জিলিপি। দেখুন এইভাবেই সবকটা আমি তৈরি করে নেব। আমার সবকটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করে আবারও কড়া বসিয়ে তেল গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে একে একে দিয়ে লাল করে ভেজে নেব। বন্ধুরা রেসিপি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার পরিবারের সদস্য হয়ে যান। আমার ছোট্ট চ্যানেল, আপনাদের সহযোগিতার খুবই প্রয়োজন। দেখুন এইভাবেই দুই সাইড বেশ ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে রাখবেন। এইভাবেই উল্টে পাল্টে দুই সাইড লাল করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর একটা কালার এসে গেছে। এবার আমি এগুলো প্লেটে তুলে নেব আর বাকিগুলো একইভাবে ভেজে নেব। দেখুন দেখতে একদম লাগছে না জিলিপির মতো? সবকটা আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোও আমি তুলে নেব। এবার আমি এগুলো ফুটন্ত চিনির শিরার মধ্যে দিয়ে নেব। চিনির শিরাটা ঠান্ডা হয়ে গেছিলো, তাই আমি আবারও একটু ফুটিয়ে নিচ্ছি। এইভাবে মিষ্টিগুলো দেওয়ার পর
বেশ দু সাইড ভালো করে চামচের সাহায্যে উল্টে নেব আর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। দেখুন সবকটা উল্টে নিয়েছি। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে আমি 2 ঘন্টা ঢেকে রেখে দেব। 2 ঘন্টার জন্য ঢেকে দিয়েছিলাম। এবার ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, দারুণ, একদম সবকটা নরম হয়ে তুলতুলে হয়ে গেছে। এবার আমি এগুলো প্লেটে তুলে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, একদম মিষ্টির দোকানের মতো ছানার জিলিপি রেডি, কত সহজেই। বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। আপনারা কমেন্টে জানালে তবে আমি উৎসাহ পাবো আরও নতুন নতুন রেসিপি তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রেসিপি দেখতে থাকবেন। ধন্যবাদ।